আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা নতুন একটি প্রজেক্টে চলে এসেছি। এই প্রজেক্ট লোকেশন হচ্ছে চাঁদপুর মুখার্জি ঘাট আলামিন স্কুলের পাশে। তো এই প্রজেক্টে আমরা যেটা করেছি সুরাক থেকে শুরু করে বেডরুমের একদম ওয়াল ক্যাবিনেট পর্যন্ত, এটা এখন আমি যদি শুরু থেকে দেখাই, তো এটা হচ্ছে একটা লিভিং স্পেস। তো এই পাশে আমরা হচ্ছে পর্দা পেলমেট করে দিয়েছি, এই পাশে বুক সেলফ, আর এই পাশে তো বুঝতে পারছেন যেহেতু লিভিং আর ডাইনিং এর মাঝখানে একটা সেপারেশন দরকার হয়, এই জন্য আমরা এটা করে দিয়েছি। যেটা লুক দেখলে বুঝতে পারবেন এটা কতটা রয়্যাল ও এলিগেন্ট লাগতেছে দেখতে। লিভিং ডাইনিং এর উপরে যদি আমরা একটু দেখাই, তাহলে আমরা দেখতে পাবো অনেক সুন্দর একটা সিলিং করে দিয়েছি। আর এই পাশে হচ্ছে ফলস সিলিং, আর ওই পাশে যেটা লিভিং এর পাশে ওইটা হচ্ছে আমরা গ্যালারি সিলিং করে দিয়েছি। তো এটা হচ্ছে একটা ডুপ্লেক্স হাউস। ডুপ্লেক্স হাউসের যেটা মেন ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই স্পাইরাল সিঁড়ি। সিঁড়ির নিচে আমরা যেটা করেছি এটা হচ্ছে একটা সুন্দর সুরাক। সুরাকটা যদি আমি একটু খুলে দেখাই, তাহলে এখানে ভিউ স্পেসের একটা সুরাক আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা মোটামুটি অনেকগুলো জুতা একসাথে স্টোরেজ করে রাখতে পারবো। ঠিক এই পাশেও আমরা সেম করার চেষ্টা করেছি, একদম সেম টু সেম। আর এই পাশে গাছ, আরো অনেক সুন্দর সুন্দর গাছ এখানে বসানো হবে। এই মাঝখানে হচ্ছে এটা ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলটা অনেক সুন্দর একটা টেবিল। এখন আমরা যদি এই পাশে চলে আসি, এটা হচ্ছে ডিনার অর্গান। অনেক সুন্দর একটা ডিনার অর্গান। এখানে আমরা অনেক স্টোরেজ করার চেষ্টা করেছি। এই পাশে হচ্ছে গ্লাস গ্লাস গামলা, এই পাশে প্লেট, আর নিচে একদম বক্স আকৃতিতে স্টোরেজ, এখানে অনেক কিছু স্টোরেজ করা যাবে। এরপরে আমরা যদি চলে আসি একটা বাসার মেন পয়েন্ট, কিচেন, যেটা থেকে পুরো বাসার খাবারের কন্ট্রোলিং হয়। তো আমি এখন কিচেনে চলে আসতেছি। তো অনেকে অবশ্য আমাকে বলে আমি কিচেন ইঞ্জিনিয়ার। তো যাই হোক, আমার দ্বারা অনেক কিচেনের কাজ হয়। নিচ দিয়ে দেখলে দেখতে পাবেন যে অনেকগুলো স্টোরেজ বক্স করা আছে, যেখানে স্টোরেজ বলেন, প্লেট বাটি ট্রে বলেন, কাটলারি, এগুলো সবগুলো করা আছে। উপর দিয়ে সবগুলো ড্রয়ার। এগুলো আমি খুলে খুলে দেখাই, তাহলে দেখতে পাবেন এগুলো হচ্ছে অনেকগুলো ড্রয়ার। এক লাইন আমরা করার চেষ্টা করেছি। নিচে যেটা করেছি এটা যদি একটু দেখাই, এটা হচ্ছে কাটলারি ট্রে। এখানে হিউজ পরিমাণ চামচ স্টোরেজ করে রাখতে পারবে। আর তার নিচে যেটা করেছি আমরা, এটা হচ্ছে প্লেট বাটি ট্রে। এখানেও হিউজ পরিমাণ প্লেট স্টোরেজ করে রাখতে পারবে। আমরা এই কর্নারে একটা ছোট্ট মশলার কর্নার করেছি। এই পাশে যদি একটু দেখাই, তাহলে যেগুলো বোতল জাত আছে এগুলো এই কর্নার করতে পারবে। ঠিক আমরা এই অনুসারে এই পাশে দুইটা বড় স্টোরেজ করেছি, এখানে অনেক কিছু রাখতে পারবে। তারপরেও সেম করেছি। আর এই পাশে আমরা একটা করে দিয়েছি। ছোট কিচেন অনুযায়ী আমরা নিচে যে স্টোরেজ করেছি, তাতে মোটামুটি কিচেনের যে সব আসবাবপত্র থাকে নিচে মোটামুটি মেকআপ করা যাবে। আর এখানে যেটা করেছি আমরা হচ্ছে খুব হাতের কাছে একদম ছোট ছোট যে মশলার ডিব্বাগুলো রান্নার কাজে ব্যবহার হয়, এগুলো আমরা এখানে রাখার জন্য লাইটিং এর ব্যবস্থা করে ছোট্ট একটা সেলফ করে দিয়েছি। এটা হাইড্রোলিক, এটা আপনি ছেড়ে দিলে অটোমেটিক লেগে যাবে, এই যে। আর উপরে এটা হচ্ছে গ্লাসের সেলফ। এখানে যেগুলো একটু মশলার বড় বড় ডিব্বা, বয়াম, এসব টাইপের, এগুলো উপরে হচ্ছে স্টোরেজ করে রাখতে পারবে। ঠিক এই পাশে এটা আমি খুললাম না। আর এই পাশে হচ্ছে বক্স পাল্লা দুইটা করে স্টোরেজ করা আছে। এখানে বড় বড় যেগুলো পট জাতীয় জিনিস এখানে রাখতে পারবে। এখানে আমরা লাইট দিয়ে দিয়েছি সহজে দেখার জন্য। ঠিক এই পাশে আমরা ছোট্ট করে আরেকটি স্টোরেজ করে দিয়েছি। আর উপরের গুলো হচ্ছে আপার স্টোরেজ, এটা আমি খুলে দেখানোর কিছু নাই, এটা সেম অনেক বড় বড় স্টোরেজ করা আছে, অনেক বেশি জিনিস রাখতে পারবে। আমরা যদি একটা রুমে আসি, তো এই একটা রুম। এরকম আমরা যেটা করেছি, এখানে কলাম থাকার কারণে একটা রুমে গ্যাপ জায়গা তৈরি হয়, যেখানে অনেক ফার্নিচার আমরা অনেক সহজে চাইলেও ইউজ করতে পারি না। তো এই জন্য আমরা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি। ওয়াল ক্যাবিনেট যদি আমি খুলে দেখাই, তাহলে দেখতে পাবেন হিউজ পরিমাণ জায়গা, যেখানে কাপড় থেকে শুরু করে আপনি হচ্ছে পাঞ্জাবি, কোট টোট সব ঝুলিয়ে রেখে, নিচে আমরা ড্রয়ার করে দিয়েছি, সব করতে পারবেন। উপরে আমরা হচ্ছে স্টোরেজ করেছি। আর এই পাশে সেম, এটা আমি খুলে না দেখাই। তো এই রুমে আমরা এটা করেছি। আর এখানে হচ্ছে কার্টেনের হচ্ছে পর্দা পেলমেট করেছি। আমরা যদি আরেকটা রুমে যাই, তাহলে দেখতে পাবো যে এই রুমে হচ্ছে আমরা সেম পজিশন ছিল, যার জন্য আমরা হচ্ছে রুমটাকে কাভার করার জন্য সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি। এটার আমি যদি এক সাইডটা খুলে দেখাই, তাহলে দেখতে পাবেন মানে এখানে যে পরিমাণ জায়গা রাখা হয়েছে, তাতে একটা বাসাতে এত পরিমাণ কাপড় না থাকারই কথা।
অনায়াসে হচ্ছে স্টোরেজ করা যাবে। তো এখানে আমরা হচ্ছে পর্দা হেলমেট করেছি, আর এখানে সুন্দর একটা বেলকনি আছে। এখানে ভিউ অনেক সুন্দর, মানে এখান থেকে বাইরের পরিবেশ একদম মানে গ্রামীণ যে জীবনযাপন বলা যায় ওইটার মতো। হুম। তো এই ছিল আমাদের মোটামুটি প্রজেক্টের। আর এটা যেহেতু আগে বলেছি এটা ডুপ্লেক্স, তো উপরে আমরা যদি একটু দেখাই, এই হচ্ছে ডুপ্লেক্সের স্টেয়ার। ডুপ্লেক্সের সৌন্দর্য কিন্তু এটাই, একটা স্টেয়ার হচ্ছে ডুপ্লেক্সের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। আর এখানে আমরা দেখতে পাবো যে এখানে হাইট খুবই কম ছিল, যার কারণে আমরা হচ্ছে ফল সিলিং করার পাশাপাশি সিমিলার রাখার জন্য এখানে আমরা শুধু বোর্ডে ডিজাইন করে আমরা হচ্ছে একদম ছাদের সাথে অ্যাটাচড করে দিয়েছি। তো এটার জন্য এখানে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। তো এই ছিল মোটামুটি চাঁদপুরের প্রজেক্ট। তো নেক্সট প্রজেক্টে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।